যদি কেউ ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং বা জবে সফল না হয়, তাহলে তার কোন কোন সোর্স থেকে ইনকাম করা যাইতে পারে? ওকে, সো ডিজিটাল মার্কেটিং যখন আপনি শিখবেন তখন আপনি আপনার স্কিলটা আসলে কি হইলো, আপনি যদি চিন্তা করেন যে আমি ডিজিটাল মার্কেটিং পারি, তার মানেটা আসলে কি, আমি কি পারি। এটার মানে হইলো আমি এখন, আমাকে যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দেয়া হয়, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা একটা মানুষ যেন কিনে, ওই পর্যন্ত। সো প্রোডাক্ট সার্ভিস এখানে, মানুষ কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার এখানে, সে যেন, পোটেনশিয়াল কাস্টমারটা যেন প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে, এটা করার জন্য যাবতীয় যা যা করা সম্ভব তা আমি করতে পারি। ওই জন্যই আমি ডিজিটাল মার্কেটার, আমি মার্কেটিং করতে পারতেছি। সো এখন এটা যদি সত্য হয়, সেই ক্ষেত্রে আপনি মানে ভার্চুয়ালি বললে প্রিটি মাচ এভরিথিং আপনি প্রমোট করে বিক্রি পর্যন্ত নিয়ে যেতে পারেন, যেটা খুব ক্রিটিক্যাল একটা স্কিল। কারণ আমরা যদি বিজনেসের পিলার সাজাই, মার্কেটিং হইলো খুব ইম্পর্টেন্ট একটা পিলার। কারণ মার্কেটিং এবং সেলস ছাড়া একটা বিজনেসে টাকা আসে না, এবং একটা বিজনেসে টাকা না আসলে সেই বিজনেস চলতে পারে না। এই কারণে মার্কেটিং এবং সেলসকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। সেই কারণে যদি কেউ খুব ভালোভাবে ডিজিটাল মার্কেটিং আয়ত্ত করতে পারে, বা ইভেন ডিজিটাল মার্কেটিং একটা সাব সেগমেন্ট আয়ত্ত করতে পারে, এবং সে যদি কোনো কোম্পানির রেভিনিউ জেনারেট করে দিতে পারে, সেই ক্ষেত্রে তার কাজের অভাব হয় না। এবং এখানে কিছু কিন্তু, মানে এখানে কিছু ব্যাপার আছে যে সবাই আসলে ওইটা চায় না। কিছু প্রথমত এটা বলা টাফ যে মানুষ আসলে কি চায় ডিজিটাল মার্কেটিং করার, শেখার পরে। কেউ চায় চাকরি খুঁজতে, নর্মাল, আমরা যে ট্র্যাডিশনাল চাকরির পথ চিনি, সে কোম্পানিতে অ্যাপ্লাই করবে, কোম্পানি তাকে হায়ার করবে, হইতে পারে দেশে, বা ডিজিটাল মার্কেটিং যেহেতু একটা রিমোট স্কিল, মানে কারো কোনো জায়গায় যায় বসে করতে হয় না, সো আপনি পুরো ইন্টারন্যাশনালি পুরো দুনিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং সো এটা একটা অপশন, চাকরি খোঁজা, ন্যাশনালি অথবা ইন্টারন্যাশনালি। ন্যাশনালি এখন কাজের সুযোগ অনেক বাড়তেছে আস্তে আস্তে। সেকেন্ড অপশন হলো ফ্রিল্যান্সিং। সো ফিক্সড ক্লায়েন্ট রাখবো না আমি, আমার ফ্রিল্যান্সিং করবো আমি, আমার ক্লায়েন্ট থাকবে, আসবে যাবে, প্রজেক্ট আসবে যাবে, ওটার মধ্যে আমি চলতে থাকবো। সেকেন্ড অপশন। থার্ড অপশন হইলো অন্য কোনো বিজনেস আছে নাকি, যেই বিজনেসের ডিজিটাল মার্কেটিং এর হেল্প লাগবে, তাকে আমি হেল্প করতে পারি, এবং ওই হেল্পের বদলে আমি হয় কমিশন নিব, অথবা সে আমাকে রিটেনার দিবে, এবং এমআরআর এর হিসাবে আমার বিজনেস চলবে। ওটা থার্ড অপশন। ফোর্থ অপশন হইলো আমি নিজে কোনো বিজনেস করতে পারি নাকি, যেই বিজনেস, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ ভালো, সো আমি অলরেডি জানি আমার বিজনেসে কিভাবে কাস্টমার আনতে হয়। সো এখন ডিজিটাল মার্কেটিং ফার্স্ট, এরপর ওটার ভিতরে আমি কোনো একটা বিজনেস বসাইতে পারি নাকি, যাতে করে দুইটা মিলে আমার রেভিনিউ জেনারেট হয়। সেই চারটা ক্লিয়ার পথ আমি দেখি। আমি শিওর আরো হাবিজাবি অনেক পথ আছে, বাট এই চারটা আমার মনে হয় সবচেয়ে বড় চারটা পথ। আবার অনেকেই ব্লগিং ওয়েবসাইট খুলে ওইটাতে এসইও করে ফার্স্ট পেজে নিয়ে গিয়ে হিউজ ইনকাম হয়। এগুলা তো হ্যাঁ, আমরা করতাম, আমি জানি ব্লগিং না তুমি তুমি জানো নাকি, এসে আমরা করতাম। এবং 2017-র দিকে আমাদের একটা কোর্স ছিল, যেখানে আমরা বানায় লাইভ একদম ব্লগ শুরু থেকে বানায় ইনকাম করে ওটা বিক্রি করেও দেখাইছি। সো একটা পর্যায়ে আমরা বানানো শুরু করলাম, বানাইতে বানাইতে দেখলাম একটা পর্যায়ে যে ওই ওয়েবসাইট থেকে $500 ইনকাম হচ্ছে মাসে, 600, পুরোটা লাইভ। মানে বানানো, যে কোর্স যেদিন বানানো শুরু করছি ওদিন জানতাম না হবে। এবং তারপরে ওটা বিক্রি করছি যখন $14,500, ওটা আমরা লাইভ পুরোটা রেকর্ড করছি। এখন আমরা বেচি না, কারণ একটু আউটডেটেড হয়ে গেছে 2017 সালের যেহেতু। বাট ওটা ওটা অনেক পাইরেসি হয় এখন। সো এটা অনেকে পাইরেসিতে $200-300 কিনতে পারতে পারে, বাট আমরা বেচি না, যেহেতু এটা অনেক আউটডেটেড ইনফরমেশন। বাট এনিওয়ে, পয়েন্ট হলো, হ্যাঁ, সো ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই টাইপ জিনিসপত্র অনেকে করে। এবং ব্লগিং অনেক 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 ইন্টারেস্টিং। আমি অনেকদিন ধরে ব্লগিং করি না, 2 বছর হয়ে গেছে। আমি এজেন্সি লাইফে চলে যাওয়ার পর থেকে, ক্লায়েন্ট রিলেশনশিপের সাইডে চলে যাওয়ার পর থেকে আমার নিজের আর ব্লগ বানানো হয় না অনেকদিন। ইভেন আমার নিজের ওয়েবসাইট অনেকদিন ব্লগ ছিল, তারপর আমি সরাই ফেলছি। এখন আমার ওয়েবসাইটের ভিতরে কোনো ব্লগ নেই, বাট আমার ইচ্ছা আছে 2023 সালের দিকে আমি আস্তে আস্তে আবার কোনো ওয়েবসাইট বানাবো।